ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে কিছু থাকলে দান করে খাও। একটা চকলেট যদি আমরা কেউ নিয়ে এসেছি ছোটবেলায়, তাহলে আমরা ভাইকে, বোনকে, প্রতিবেশী কোনো বন্ধু-বান্ধব থাকলে তাদেরকে, একটু বড় হয়েছি টিফিন ভাগ করে খেয়েছি। এটাই তো আমাদের নিয়মটাই তো তাই। মনুষ্যত্ব মানেই তো তাই যে কিছু একটা দাও। কিন্তু জানবেন, গরিব হওয়ার কারণ কিন্তু এটাও একটা, যে দান করলেই সমস্ত কিছু দান করাটাই যে ভালো এমনটা কিন্তু নয়। অর্থ শুধুমাত্র গরিব হওয়ার কারণ নয়। আজকে যে ৫টি কথা আপনার সঙ্গে আমি শেয়ার করব, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। কোন কোন বিষয় কারোর সঙ্গে ভাগ করবেন না, কাউকে দান করবেন না, তাহলে আপনার নিজের জীবনের সর্বনাশ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। নাম্বার 1, আপনি আপনার ভেতরের যে একটা পরিকল্পনা তৈরি করেছেন, সেই পরিকল্পনার কথা কখনো প্রকাশ করবেন না। আপনি কি করতে চান, আর আসলে কি বলতে, পরিকল্পনা একটা বীজ। যতক্ষণ পর্যন্ত না সেই বীজটা মাটির সংস্পর্শে এলো এবং জল, হাওয়া, বাতাস না পেল, ততক্ষণ সে অঙ্কুর ঘটাতে পারবে না, বড় হতে পারবে না, বৃক্ষের জন্ম দিতে পারবে না। আপনার স্বপ্নটা ঠিক তেমনি। স্বপ্নটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি বাস্তবায়িত করতে পারছেন, কাউকে বলবেন না। কেন বলবেন না? কারণ আপনার স্বপ্ন চুরি হতে পারে, আপনার স্বপ্ন কেউ ভেঙে দিতে পারে। নেগেটিভ কথাবার্তা বলে এটা ভালো জিনিস নয়, এটা বর্তমান সময় চলবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো দেখা গেল ওই স্বপ্নে বা ওই রাস্তায় চলে একটা সফল জায়গায় যেতে পারতেন, প্রচুর টাকা ইনকাম করতে পারতেন, সম্মান পেতে পারতেন, কিন্তু আর 5টা বন্ধু-বান্ধব, আর 5 জন আত্মীয়-স্বজনের কথা শুনে আপনি সেই রাস্তা থেকে চলে আসলেন। বারবার 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 জীবনে রাস্তা পরিবর্তন করতে থাকলেন, পরিকল্পনা পরিবর্তন করতে থাকলেন। কোনো দিন আপনি জীবনে বড় হতে পারবেন না। সুতরাং আপনার মনের সঙ্গে কথা বলে যে পরিকল্পনা আপনি তৈরি করেছেন, সেটাকে মনের মধ্যে রাখুন, বাস্তবায়িত করুন। যখন আপনি উদ্বোধন করবেন, তখন প্রত্যেকে যেন অবাক হয়ে যায়। সেকেন্ড লেসন, দুঃখের কথা, হতাশার কথা, ফেলিওরের কথা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। আমি জানি আপনি আমাকে বলবেন যে মনের কথা কাউকে না বললে হয় না, মনের কথা বললে মনটা হালকা হয়। বিভিন্নভাবে মানুষ একটুখানি শান্তি চাইতো, আর সেই কারণেই তো প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে তার মনের যন্ত্রণার কথাটা শেয়ার করতে চায়। কিন্তু এই জায়গাটাতে একটা বিরাট ক্ষতি আপনার হতে পারে। সকলেই আপনার ভালো চায় না, সকলেই আপনার বন্ধু নয়। কে বন্ধু, কে শত্রু, কে আপনাকে বাঁশ দেওয়ার জন্য জন্মেছে, আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনার দুঃখের কথাটা যখন আপনি তাকে শেয়ার করলেন, আপনি আপনার একটা হাতিয়ার তাকে দিয়ে ফেললেন। আপনাকে নিয়ে ঠাট্টা, তামাশা, মজা এ সমস্ত কিছু করতে থাকবে, আর সেটা নিশ্চয়ই আপনি চান না। আর সেই কারণেই আপনাকে আমি বলছি, আপনার ভেতরের দুঃখের কথা আপনি কাউকে কখনো প্রকাশ করবেন না। আপনার জয়, আপনার বিজয় এবং আপনার প্রাপ্তির কথা চেষ্টা করুন নিজের মধ্যে একটুখানি বন্দী করে রাখা। কেন জানেন তো? এই আনন্দ বা অ্যাচিভমেন্ট, এটার জন্য যদি আপনি অত্যন্ত বেশি শো আপ করেন, অনেকে সেটা করে, তাতে আপনার শত্রু বৃদ্ধি ঘটবে, তাতে আপনার প্রতি মানুষের একটা হিংসার জন্ম নেবে। আর প্রত্যেকটা রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, এই কাঁটাময় রাস্তা দিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন ভাই, কিভাবে সফলতার পথে এগিয়ে যাবেন? আমরা ভুল করি এগুলো, আমরা ভুল করি। আমরা শো আপ করতে ব্যস্ত থাকি যে আমার এই হয়েছে, এই পেয়েছি, ওই পেয়েছি, এত টাকা আছে। কিচ্ছু না, কিচ্ছু না। একদম সিম্পল থাকার চেষ্টা করুন, সাধারণ থাকার চেষ্টা করুন, তাতে আখেরে লাভ আপনারই হবে। আপনি যখন চমকে দেবেন তাদের আপনার সফলতা দিয়ে, আপনার বাড়ির দরজায় যখন একজন সাংবাদিক দাঁড়িয়ে থাকবে, আপনার কাছে যখন মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য আসবে, তখন অন্যান্যরা অটোমেটিক্যালি আপনার সুনাম করবে। আপনার নিজের মুখে নিজের অ্যাচিভমেন্টের কথা না বললেও ভালো হয়, এবং সেটা ক্ষতিকারক, বলবেন না। অলরেডি 3টি বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, এখনো 2টো বাকি আছে। এখনই স্কিপ করে বেরিয়ে যাওয়ার কথা ভাববেন না, কারণ আপনি এতক্ষণ এসছেন মানে আপনার জীবন পরিবর্তনের জন্যে আপনি প্রস্তুত। সময় কখনো কাউকে দান করবেন না। আপনি অন্যান্য যা কিছু দান করবেন তা হয়তো কখনো আবার পুষিয়ে নিতে পারবেন। কাউকে টাকা দিলেন, মেটাতে পারল না, বা আপনি টাকা হারিয়ে ফেলেছেন, সেটা আপনি জোগাড় করবেন। কিন্তু যে সময়টা আপনার জীবন থেকে চলে গেল, সেই সময়টা কিন্তু কখনো ফিরে আসবে না, কখনো না। সত্যি যদি জীবনে উন্নতি করতে চান, নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। এটা কিন্তু আমরা করি। বন্ধু-বান্ধবের ডাকে চলে গেলাম, কোনো একটা কাজে পড়েছে কেউ, আমার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে তার পেছনে ছুটলাম। আপনি নিজেকে সস্তা করে তুলছেন, আর আপনার সময়ের বিনিময়ে আপনি ফিডব্যাক যেটা পাচ্ছেন, সেটা শুধু বাহ, ভালো ছেলে। একদিন খালি না বলুন না। আপনি একটা মানুষের 100 বার উপকার করেছেন, 1000 বার উপকার করেছেন, একদিন খালি তাকে না বলুন, তারপর দেখুন যে সে কতটা আপনাকে ভালোবাসে। এতদিনের উপকার সে সব নিমেষে ভুলে যাবে। সুতরাং কখনো নিজের মূল্যবান সময় নিজের কাজে না ব্যবহার করে অন্যের জন্য ব্যবহার করবেন না। অ্যাভেলেবল টাইম যখন আপনার হাতে আছে, যখন আপনি শান্ত, যখন আপনার কোনো কাজ নেই, তখন আপনি যান, তখন আপনি যা কিছু করুন, কোনো ব্যাপার নেই। কিন্তু প্রথমে নিজেকে চিনুন, নিজের সময়টাকে কাজে লাগান। 5 নম্বর গোপন সূত্র, যেটা কখনোই দান করবেন না, সেটা হচ্ছে শক্তির উৎস। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত শক্তির উৎস আছে, মানে আপনার যে পাওয়ারটা, সেটার জন্য কিন্তু পুরো মানুষ আপনার পেছনে আছে। কোনো বন্ধু হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, আপনার অফিস বস হতে পারে। যে জায়গা থেকে আপনি ইন্সপায়ার হচ্ছেন, যে জায়গা থেকে আপনি শক্তিটা পাচ্ছেন, সেই উৎসটার কথা কাউকে বলবেন না। কেন বলবেন না? সে তো জেনে গেল শক্তির উৎস কোথায়। তাহলে আমি যখন জানলাম যে আমার এই ট্যাপ
থেকে জলটা নামছে, এই ট্যাপ থেকে জলটা বালতিতে আসছে, আমি যদি ট্যাপের মুখটা বন্ধ করে দিই, বালতিতে কিন্তু জল আসবে না, বন্ধ হয়ে যাবে। সে চেষ্টা করবে আপনার উৎসটা জানতে পারার পর সেই উৎসটাকে বন্ধ করে দেওয়া। ইনিয়ে বিনিয়ে অভিনয় করে যেভাবে হোক আপনার সঙ্গে তার একটা মতমালিন্য ঘটিয়ে আপনাকে ছুঁড়ে ফেলা দেওয়ার চেষ্টা করবে। যদি আপনার শত্রু জানতে পারে যে আপনার শক্তি কোথায় লুকিয়ে আছে। আজ থেকে এই যে 5টি দানের কথা বললাম, সবকিছু দান করা যায়, কিন্তু এই 5টি বিষয়ে নিজের জীবনের ক্ষতি না চাইলে, নিজেকে গরিব তৈরি করতে না চাইলে, নিজের জীবনের সর্বনাশ না চাইলে দান করবেন না, করবেন না, করবেন না। আজ এই পর্যন্তই। আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।